তুমি ঘুমিয়ে পড়েছো আজ, বিবেকে জ্বলছে তারা। রক্ত মোদের স্থির হয়েছে, পাপে অন্তর কালা। কইরে খালিদ কইরে উমর, এসেছে নতুন বদল। কইরে খালিদ কইরে উমর, এসেছে নতুন বদল। কইরে সে দিগ্বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। আল্লাহুম্মা সাল্লি আলা। সম্মানিত আমার মুসল্লি ভাইয়েরা, আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ভালো, আমাকেও ভালো রেখে সুস্থ রেখে মহব্বত করে কদর করে আমাদের সকলকে সেই মুনিবের গোলামি করার জন্য জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে তারে ঘরে এনেছেন। এই জন্য তার দরবারে আমরা জোরে সোরে শুকরিয়া জানাচ্ছি। তার সঙ্গে স্মরণ করছি আকাই নাম তাজদারি মাদিনা মোহাম্মদ মুজতফা মোহাম্মদ মুস্তফা, সারা জাহানের মহান শিক্ষক, মহামানব, মহানায়ক, সমস্ত নেতাদেরও নেতা, সমস্ত ইমামদেরও ইমাম, ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, এখন ঠান্ডা পড়েছে, সবারই কিন্তু গলার মধ্যে খুশখুশ ভাব চলে আসে নাই ভাই? এই জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে। আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কিছু সময় কোরআনের হক কথাটি বলার তৌফিক দান করেন, বলে আমিন। আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ে যাই। কিভাবে নিরাশ হই? আমরা সবাই বলি নাই আমল, নাই কিছু, নাই নামাজ, নাই রোজা, আল্লাহ মনে হয় জাহান্নাম ছাড়া আমাকে কোথাও দেবে না, এরকম বলি কি বলি না ভাই? এইটা বোঝার যদি আমাদের জ্ঞান থাকে, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার কি জ্ঞান নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারা আমাদের কোনো পরিমাণ, যাররা পরিমাণ, কিঞ্চিত পরিমাণ যদি ইমানও থাকে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমার মহব্বতের কোলে দেখে নিয়ে জান্নাতে পৌঁছায় দেব। কিন্তু এতদিন ধরে যে জাহান্নামে আমরা থাকবো, জাহান্নামের 1 মিনিট 2 মিনিট শাস্তিকে ভোগ করার মতো সাহস আমাদের কি আছে ভাই? সামান্য মোমবাতির আগুনে হাতের আঙ্গুলি দেওয়ার মতো আমাদের সাধ্য হয় না, সাহস হয় না। আর যে জাহান্নামের আগুনের তাপ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি। কোন কোন রিওয়ায়াতে আছে ৭০,০০০ গুণ বেশি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের আগুনের তাপ যদি কারোর শরীরে লাগে, সাথে সাথে কলিজা ফেফসা গলিয়া গলিয়া টপ টপ করে পড়ে। জাহান্নামের আগুনের তাপ যদি কারোর শরীরে লাগে, মগজগুলো গলে গলে টপ টপ করে পড়ে। সেই জাহান্নামের আগুন 1 মিনিট সহ্য করার মতো সাহস কারো আছে? আমার ভাইয়েরা, আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি বুখারী থেকে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তুমি নিজে শিক্ষা করো, নিজে ইসলাম শেখো, কোরআন শেখো, জ্ঞান অন্বেষণ করো, এবং শিখার পরে তুমি মানুষকে শিক্ষা দাও। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তুমি। আমরা শিখতে চাই, শিক্ষা দিতে চাই,
আমার ভাইয়ারা, যখন আমরা শিক্ষা করি, করার পরে শিক্ষা দিতে চাই, মানুষকে জানাই, তখন মানুষ বলে হুজুরারা মনে হয় বানায়া বানায়া বলে। এরকম লোক আছে না নাই? আমার ভাইয়ারা, আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মসজিদের মধ্যে জিকির করাইতেন, জিকির করতেন, বলেন তো হট্টগোল বাঁধাই তো কে? আবু জাহেল চটকে উঠতো, ঝাঁপাইয়া উঠতো, চিৎকার দিয়ে উঠতো, মোহাম্মদ থামাও তোমার জেকে। আমার ভাইয়ারা, এখনো যারা তাফসীরুল কোরআনের মাহফিলে কোরআনের কথা যেখানে চলে, এই মাহফিলে চেয়ার থেকে ঝাঁপাইয়া উঠে মাহফিল বন্ধ করার ঘোষণা দেয়, তারা হলো আবু জাহেলের চামচা। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ সে কথায় বলেন, যাদের সাথে যাদের সম্পর্ক, তাদের সাথে তার হাসর নাসর, আল মারউ মা মান আহাব্বা। যার সাথে যার সম্পর্ক, তার সাথে তার হাসর নাসর হয়ে যাবে। বলেছেন কে? আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা মুমিনদের সঙ্গে সম্পর্ক রাখো, ভালো লোকদের সঙ্গে সম্পর্ক রাখো, আর আশা রাখো তাদের ওসিলায় আমার আল্লাহ তোমাকেও জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে দুইজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ঘোষণা দিবে, আর তাদেরকে বলা হবে তাদের জীবনের কোনো নেকি বলতে কিছুই নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা ছাড়া তার কোনো পুঁজি নাই। এরকম লোক বোধহয় আমাদের সমাজে নাই, আছে না ভাই? আল্লাহ বলবেন যাও জাহান্নামে চলে যাও। দুইজন সাথে সাথে দৌড় শুরু করে দিবে। কিছু দূর যাওয়ার পরে এক ব্যক্তি আল্লাহর দিকে বারবার তাকাইয়া থাকবে, বারবার তাকাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি আমাকে আমার দিকে বারবার তাকাও কেন? লোকটি ডাকতে বলবে, আল্লাহ তোমার নাম না রহমান? সুবহানাল্লাহ বলে। আল্লাহ তোমার আরশের উপরে লেখা আছে, ওয়ালাবাত রহমতি আলা গযবি, সাবাকাত রহমতি আলা গযবি। ও আল্লাহ, তোমার গুসা চাইতে, তোমার রাগ চাইতে তোমার কাছে দয়াই বিজয়ী। আয় আল্লাহ, তোমার দয়া তো অনেক বেশি, আল্লাহ তুমি কি আমার প্রতি দয়া করতে পারো না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আয় আয় আমার দয়ার দিকে যেহেতু তুমি লক্ষ্য করেছো, আমার কাছে আয়, তোমাকে আমি জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। আর এক ব্যক্তি, ও কিন্তু আল্লাহর দিকে তাকায় না, ও যাইতে আছে জাহান্নামের দিকে, একেবারে জাহান্নামের কাছাকাছি চলে গেছে, ধাক্কা দিলেই জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমার ওই বান্দাকে জাহান্নামে ধাক্কা দিস না, ওকে একটু বল আমার দিকে তাকাইতে। আল্লাহ ডাকতে বলবে, তোমাদের দুইজনকে আমি আদেশ করলাম, তোমার সাথে যে ব্যক্তি ছিল সে আমার দিকে বারবার তাকায়, তুমি কেন তাকাও না? সে ডাকতে বলবে, মাবুদ, দুনিয়ার মধ্যে থাকার পরে আল্লাহ তুমি যত আদেশ করেছো, একটা আদেশও আমি মানি নাই। হায় আল্লাহ, আজকে হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য অগণিত মানুষের মাঝে তুমি আমাকে আদেশ করেছো জাহান্নামে। আল্লাহ, আজকে যদি তোমার আদেশ আমি না মানি, বান্দা বলে তোমার কাছে পরিচয় দেওয়া আমার জন্য সাজে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যেহেতু আজকে আমার আদেশকে ফলো করেছো, আমার আদেশকে মেনেছো, এজন্য তার সাথে আমি আল্লাহ তোমাকেও জান্নাত দিব। সুবহানাল্লাহ। এরকম আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা খুঁজে খুঁজে আমাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাত দিবে। নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে
কেউ আমরা জান্নাতে যাইতে পারবো না ওসিলা ছাড়া। এই জন্য জীবনে এমন কিছু কাজ আমরা করে যাব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার রবকে খুশি করার জন্য। আমার ভাইয়েরা, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও পৃথিবীর আমার উম্মতেরা, গুনাহ করার পরে, ভুল করার পরে কখনো নিরাশ হয় না। কারণ তোমার গুনাহ যত বড়ই বড় হোক না কেন, যত গুনাহ তুমি করো না কেন, তোমার গুনাহ চাইতে আমার আল্লাহর রহমত বেশি। তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, আমার আল্লাহর দয়া জমিন থেকে আরশে আজিম পর্যন্ত। আমার ভাইয়েরা, এজন্য আমরা ভুল করেছি, ক্ষমা চাবো কার কাছে? কিন্তু যারা ক্ষমা চাইতে পারে না, ক্ষমা চাওয়ার পরে আবার নামাজ ছেড়ে দেয়, রমজান আসলে নামাজ ধরে, রমজান গেলে নামাজ ছেড়ে দেয়, এটা আল্লাহর সঙ্গে ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না। ওই সমস্ত লোকদেরকে আমার আল্লাহ বলেন তাদের কোনো ক্ষমা নাই, যারা আমার সঙ্গে ধোঁকা করে, ধোঁকা দেয়। ধোঁকাবাজিকে আমরা কি বলি? যারা মানুষকে ধোঁকা দেয় তাদেরকে আমরা কি বলি ভাই? মুনাফিক, গাদ্দার। আল্লাহ তেমনি বলে, যারা আমাকে ধোঁকা দিতে আসে, জুমার নামাজ পড়তে আসে, ফরজ 2 রাকাত পড়ে তারা বাড়িতে চলে যায়, এরকম লোক আছে না নাই? তারাও আল্লাহকে ধোঁকা দিতে আসে। এজন্য আমার দ্বারায়, আপনাদের দ্বারায় আমার আল্লাহকে যেন কোনোভাবে ধোঁকা দেওয়া না হয়, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন বলে আমি। আমার ভাইয়েরা, এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বললেন, হুজুর, আমার জীবনে আল্লাহ আমি অনেক গুনাহ করে ফেলেছি। ও হাবিবুল্লাহ, আমার জীবনে আমি এমন গুনাহ করেছি পৃথিবীতে এরকম গুনাহ আর কেউ করে নাই। আল্লাহর নবী বলেন, তুমি কি গুনাহ করেছো আমার কাছে বলো। রাসূলকে ওই সাহাবী বলেন, হুজুর, আমি যারা করেছি শুধু তাই নয়, আমার এই হাত দ্বারা আমি অনেক ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমি দাফন করে দিয়েছি। শুধু তাই নয়, আমার ঔরসের সন্তানকে আমি নিজ হাতে জীবিত অবস্থায় খাল করে আমি পুঁতে রেখেছি। আউযুবিল্লাহ বলে। আল্লাহর নবী বলে, তারপরে কি হলো? নবীর সাহাবা বলেন, হুজুর, ও হাবিবুল্লাহ, এরকম করতে করতে এমন এক সময় আমার স্ত্রী আমার ভয়ে আমার ওরসের সন্তানকে খালা বাড়িতে লালিত পালিত করে আমাকে না জানাইয়া হঠাৎ করে একদিন দেখলাম আমার বাড়িতে মেয়েটা খেলাধুলা করে, আমি আদর করতেছি, চুমা খাচ্ছি। আমার স্ত্রী ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, তুমি যেই সন্তানটিকে আদর করতেছ, মহব্বত করতেছ, মানুষের সন্তান মনে করে আদর করিও না, এইটা হলো তোমার ঔরসের সন্তান। তোমার ভয়ে আমি আমার বোনের বাড়িতে লালিত পালিত করেছিলাম, কারণ তুমি জয় কটায় সন্তান আমার হয়েছে সবাইকে তুমি হত্যা করেছ, পুঁতে রেখেছ। এই জন্য আমি পরিচয় দিতে ভয় পাই। আজকে যেহেতু আমি নিজ চোখে দেখলাম তুমি আমার সন্তানকে মহব্বত করো, এই জন্য আমি সঠিক পরিচয় দিয়ে দিলাম। হুজুর, কিছুদিন হয়ে গেল, হঠাৎ করে আমি ওই সন্তানটিকে আদর করে যত্ন করে সঙ্গে করে নিয়ে পাহাড়ের চিপার মধ্যে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের চিপার মধ্যে গিয়া সন্তানটিকে ছেড়ে দিলাম, সে খেলাধুলা করে। আমি কোদাল নিয়ে অথবা মাটি খনন করার অস্ত্র নিয়ে আমি মাটি খনন করা শুরু করে দিলাম। আমি লক্ষ্য করে দেখি মাটি খনন করতে করতে আমার কপাল থেকে ঘাম টপ টপ করে পড়তেছে। আমার কলিজার টুকরা মেয়েটি এসে আমার কাছে বসে তার কাপড় দিয়া আমার কপালের ঘাম মুছে দেয়।
ইয়া রাসূলুল্লাহ, যার জন্য খাল খুঁড়ি সে আমার কপালের ঘাম মুছে দেয় আর বলে, ও বাবা তুমি খাল খুঁড়ে করবে কি, তুমি এত কষ্ট করতেছো কেন বাবা, চলো কষ্ট করতে হবে না, তোমার শরীর থেকে ঘাম বাইর হচ্ছে, চলো আমরা বাসায় চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের কথা শুনলাম না। এক পর্যায়ে খাল খুঁড়ে কমপ্লিট হয়ে গেল, লক্ষ্য করে দেখি মেয়েটি দূরে খেলাধুলা করে। আমি ইশারায় ডাক দিলাম, আমার কাছে চলে আসলো। মেয়েটিকে ওই গর্তের মধ্যে ঢুকাইয়া মাটি চাপা দিয়া শুধু মাথাটা বাহির করে রাখলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটি তখন ডাকতে বলল, বাবা, ও বাবা, আমি জীবনে তোমাকে বাবা বলে ডাকবো না, আমি মানুষের সামনে তোমাকে বাবা বলে পরিচয় দিব না। ও বাবা, তুমি যেই মহল্লায় থাকো এই মহল্লায় আমি থাকবো না, এই মহল্লা থেকে আমি দূরে চলে যাব, তারপরও তুমি আমার জীবন ভিক্ষা দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি এতই নিষ্ঠুর, আমার কলিজার টুকরা মেয়ের ডাক শোনার পরেও আমি শুনি নাই, বড় পাথর হাতে লইয়া তার মাথার মধ্যে চাপ দিয়া বিদায় করে দিয়েছি। আল্লাহু আকবার। ইয়া হাবিবাল্লাহ, এই গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে কি করবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবে। রাসূল ডাকতে বলে, ও আমার সাহাবা, তুমি ভুল করেছো, গুনাহ করেছো, আর আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি ভুল করেছো, দোষ করেছ, আল্লাহর আদেশকে অমান্য করেছ, অথচ আল্লাহ বলেছেন, ও বান্দা বান্দি, ভুল করার পরে আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না, আসো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সাহাবী, তুমি এখনো সিজদায় পড়ে আমার আল্লাহর দরবারে কাঁদো, আমার আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেবে। কোন আল্লাহ পেয়েছি ভাই আমরা, এজন্য আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, হযরত আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তেনার আমলের সময় এক ফকির এবং এক ইমানদার ব্যক্তি, ওই ফকিরের কাজ ছিল দৈনন্দিন ভিক্ষা করা, আর ওই ইমানদারের কাজ ছিল দৈনন্দিন সদকা করা। সুবহানাল্লাহ। বলেন তো, দৈনন্দিন সদকা করা কার কাজ? আমি বলেছিলাম গত কয়েক জুমায়, বলেছিলাম মনে হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, আমরা খেয়াল রাখতে পারি না। সদকা করা দৈনন্দিন কার কাজ? ইমানদারের কাজ। বলি আমরা কার কাজ? ইমানদারের কাজ। আর ভিক্ষা যে করে, আল্লাহর রাসূল বলেন যত হালাল পৃথিবীতে আছে তার মধ্যে আল্লাহর কাছে অপছন্দনীয় দুইটা হালাল পৃথিবীতে আছে। এক নাম্বার হলো ভিক্ষা করা, দুই নাম্বার হলো স্ত্রী তালাক দেওয়া। স্ত্রী তালাক দেওয়া কি হালাল? যদি স্ত্রী আপনার কথা অমান্য করে অথবা আল্লাহর বিধানকে অস্বীকার করে, বিভিন্ন কারণে, এদিকে আমি যাব না, কিন্তু এটা হালাল, কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয় নয়। ভিক্ষা করাও হালাল, কিন্তু এটা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। দেখবেন যারা ভিক্ষা করে, ফকির, সে কখনো বড়লোক হতে পারে না, গরিব কিন্তু তার শ্রম দিয়ে কষ্ট দিয়ে একদিন বড়লোক হয়ে যায়। আমার ভাইয়েরা, এদিকে যাব না। ইমানদারের কাজ হলো সদকা করা। তা আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তেনার আমলের সময় এই ফকির প্রতিদিন ভিক্ষা করতে যায়। হঠাৎ করে 5 দিন সে আর ভিক্ষা করতে যায় না। তখন ওই ইমানদার যে প্রতিদিন ভিক্ষা দেয়, সে চিন্তা করলো দৈনন্দিন এই বেচারা আসে, কিন্তু প্রায় কয়েকদিন হয়ে গেল সে আসতেছে না কেন। খোঁজ করতে করতে এক সময় ওই ফকিরের বাড়িতে সে চলে গেছে। আল্লাহু আকবার। আমরা কি যাব? আমরা যাই কখনো? দেখেন ইমানদারের কাজ। সে যখন চলে গেল, যে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে ফকির বলে, ভাই কে তুমি? আসো,
আমার ঘরের মধ্যে প্রবেশ করো। ঘরের মধ্যে প্রবেশ করে ইমানদার দেখে ওই ফকির বেচারা সে অসুস্থ হয়ে পড়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, অসুস্থ ব্যক্তিকে যে কিছু তাবারুক নিয়া, কিছু সদকা নিয়া, কিছু ফলমূল নিয়া, কিছু হাদিয়া নিয়া যদি ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, আল্লাহর নবী বলেন ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করে। আমার ভাইরা, তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন, করার পরে বললেন, তুই ৫ দিন ধরে আসো না কেন? ওই ফকির বেচারা বলে, ও ইমানদার ব্যক্তি, ৫ দিন হয়ে গেল আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি। আমার বাবা নাই, মা নাই, আমার জীবনে কোনো আত্মীয় স্বজন নাই, আমি একা। আজকে যেহেতু আপনি আমাকে মহব্বত করে দেখতে এসেছেন, আপনার কাছে আমি একটা দাবি করতে চাই। আমি শুনেছি রাসূলের হাদিস থেকে, মানুষ যখন মারা যায় তাকে যদি মহব্বত করে যত্ন সহকারে কবরে নামায়, ফেরেশতারাও ওই লাশকে যত্ন করে তার হিসাব নিকাশ নেয়। আল্লাহু আকবার। আমার আপন বলতে কেউ নাই, আপনি যেহেতু মহব্বত করে আমাকে দেখতে এসেছেন, এই জন্য আপনার কাছে আমি একটা জিনিস চাই, আমি যখন মারা যাব আমার গোসল, আমার জানাজা এবং কবরে নামা পর্যন্ত আপনাকেই করতে হবে। সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তি কথা দিয়ে দিলেন, ওয়াদা করলেন, পর্যায়ক্রমে ওই রাতের মধ্যে ওই ফকিরের মৃত্যু হয়ে যায়। আমার ভাইয়েরা, পরের দিন সকালবেলা ওসিয়ত মেনে জানাজা পড়াইলেন, গোসল করাইলেন, কবরে নামাইলেন। ঘটনাক্রমে ওই ইমানদার ব্যক্তি যখন ওই ফকিরকে কবরে নামাইতে গিয়া ওই মুমিন ব্যক্তির পকেটের মধ্যে সরকারি কিছু কাগজপাতি ছিল, ওই কাগজপাতিগুলো কবরের মধ্যে পড়ে গেছে। কবর দেওয়া সম্পূর্ণ হয়েছে, সবাই বাসায় চলে গেছে। বিকালবেলা সে খুঁজতেছে সরকারি কাগজগুলো কোথায় রাখলাম, এটা তো লাগবে, খুব প্রয়োজন। এদিক ওদিক দেখা দেখি করে, সে খেয়াল করে আমি যখন লাশটাকে কবরে নামাইছিলাম আমার পকেট থেকে মনে হয় কবরে পড়ে গেছে। আমার ভাইয়েরা, সে তখন মাসালা নেওয়া শুরু করে দিলেন, কবর খনন করা যাবে কি যাবে না। মানুষেরা ডাক দিয়ে বললেন, যাও, বড় বড় আলেম আছে, তার মধ্যে আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি হলো সবচেয়ে বড় আলেম। তিনি হলেন মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে যা দোয়া করে আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। আমার ভাইয়েরা, তার কাছে ফতোয়া নিলেন। তিনি বললেন, যাও গিয়া একদিকে তোমার সন্দেহ যেই দিকে, সেই দিকে তুমি একটা বাঁশের ফারাটি অথবা একটা বাঁশ উঠাবা, টর্চ লাইট দিয়া দেখবা আগে কোন জায়গায় কাগজটা আছে নাকি নাই। যদি দেখতে পাও, হাত ঢুকাইয়া দিয়া সুন্দর করে উঠাইয়া দিয়া আবার বাঁশ লাগাইয়া দিয়া কবর সম্পূর্ণ করে দিবা। মাসালা নিয়ে তিনি চলে গেলেন, গিয়ে একটা বাঁশের ফারাটি অথবা একটা বাঁশ উঠাইলেন, টর্চ লাইট দিয়ে দেখে, ওই যেখানে তিনি বাঁশটা উঠাইছেন তার সোজাসুজি কে জানি প্রস্তুত করে তার কাগজ রেখে দিয়েছে। আমার ভাইয়েরা, সে ওই ফাঁক দিয়া আস্তে করে হাত ঢুকাইয়া দিয়া তিনি চিন্তা করলেন, মনের মধ্যে তো একটা ভয় থাকবে, তারপরও কাগজটা নেওয়ার সাথে সাথে তিনি হাত উঠাইলেন। উঠার সময় একটা বাঁশের সাইড লেগে তার হাত একটু ছেড়ে যায় অথবা কেটে যায়। আমার ভাইয়েরা, মারাত্মক বিষয় হলো হাত সামান্য কেটে গেছে, কিন্তু উঠার পরে তেল দেয়, অনেক বিভিন্ন রকমের মেডিসিন খায়, ডাক্তার দেখায়, একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, কিন্তু ওই কাটা আর ভালো হয় না। আল্লাহু আকবার। যতই দিন যায় ততই আরো যন্ত্রণা বেড়ে যায়। আমার ভাইরা, সময় হয়ে গেছে, আমি 1 মিনিট আর বাড়াবো না। তারপরে এটা কি হলো, এটা কিসের কাটা ছিল এবং কেন কাটলো, পরে কিভাবে ভালো হলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হায়াতে তৈয়বা দান করে, আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে। আমরা সকলে
আসবো তো ইনশাআল্লাহ। একটু আগে ভাগে আসার চেষ্টা করব। আপনারা আগে আসলে আমি বলছি আমিও আগে আসবো, আপনারা দেরি করে আসেন আমিও দেরি করে আসি। যাক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আগামী জুমায় আমাদেরকে 12:30টার মধ্যে মসজিদে উপস্থিত করে দেন। সকলে বলি আমিন।